সারা দেশে দ্রুত বাড়ছে এডিস মশার বিস্তার এবং ডেঙ্গু আক্রান্তের হার। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন আসছে আগস্ট সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ রূপ নিতে পারে। তারা বলছেন এখনো প্রকৃত পরিস্থিতি শুরু হয়নি, কেবল শুরুটা দেখা যাচ্ছে। গতকালকে আমি রাত্রে 12টার দিকে আমার ছেলেকে ভর্তি করছি। পরিবেশটা, বাথরুম, বেসিন, না এগুলার নোংরা পরিবেশ। এখনই যদি কার্যকর ব্যবস্থা না নেওয়া হয় তবে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের এক জরিপ বলছে রাজধানী ঢাকার 2 সিটি কর্পোরেশনের অন্তত 72টি ওয়ার্ডেই এডিস মশার ঘনত্ব স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি। এর মধ্যে 13টি ওয়ার্ডকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মশার প্রজনন স্থল হিসেবে সবচেয়ে বেশি লার্ভা পাওয়া গেছে সিমেন্টের পানির ট্যাঙ্ক, মেঝেতে জমে থাকা পানি, প্লাস্টিক ড্রাম, ওয়াটার মিটার চেম্বার, বালতি, ফুলের টব, পরিত্যক্ত টায়ার এবং বহুতল ভবনের ছাদে জমে থাকা পানিতে। এবছর শুধু রাজধানী নয়, ঢাকার বাইরেও ডেঙ্গুর আশঙ্কাজনক বিস্তার দেখা যাচ্ছে। যদি সন্দেহ হয় যে ডেঙ্গু আক্রান্ত হয়েছে কিনা, জ্বর বা এরকম শরীর ব্যথা লক্ষণ দেখা দিলে সন্দেহ হওয়া মাত্র চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসার ব্যবস্থা নেওয়া, প্রয়োজনে পরীক্ষা নিরীক্ষা করে এটা নিশ্চিত হওয়া। IEDCR এর জরিপ অনুযায়ী ঝিনাইদহ, মাগুরা, পটুয়াখালী ও পিরোজপুরে এডিস মশার লার্ভার ঘনত্ব ভয়াবহ হারে বেড়েছে। ঝিনাইদহে ব্রুটো ইন্ডেক্স 60%, মাগুরার 55.56%, পিরোজপুরে 20% এবং পটুয়াখালী পৌরসভায় 19.26% পৌঁছেছে, যা ডেঙ্গুর মারাত্মক ঝুঁকির ইঙ্গিত দেয়। বিশেষজ্ঞরা বলছেন দেশের প্রায় প্রতিটি জেলাতেই এখন এডিস মশার ঘনত্ব 20%-এর উপরে, যা সারা দেশে ডেঙ্গুর ভয়াবহ বিস্তারের সতর্কবার্তা। 2025 সালের 27 জুন পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 9,222 জন এবং মারা গেছেন অন্তত 40 জন। চলতি বছরের প্রথম 6 মাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বিগত 2 বছরের তুলনায় বেশি। 2023 সালের একই সময়ে আক্রান্ত ছিলেন 7,978 জন এবং মারা গেছেন 47 জন। আর 2024 সালের একই সময়ে আক্রান্তের সংখ্যা ছিল 3,651 এবং মৃত্যু 44 জন। 2023 সালে দেশের ইতিহাসে সর্বোচ্চ 1,705 জন ডেঙ্গুতে মারা যান এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন 3,21,000-এরও বেশি মানুষ। বিশেষজ্ঞরা বলছেন আগে এডিস মশা শহর কেন্দ্রিক থাকলেও এখন তা ছড়িয়ে পড়েছে গ্রামাঞ্চলেও। ঢাকার বাইরের জেলা ও উপজেলাগুলোর বেশিরভাগেই মশা নিয়ন্ত্রণ বা ডেঙ্গু চিকিৎসার যথাযথ অবকাঠামো নেই। ফলে এখনই যদি স্থানীয় পর্যায়ে মশা নিধন কার্যক্রম জোরদার না করা হয় তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।